ভাবি সমিতির লোক বাইরে পানে আসো। ভাবি ওই কারা বলে সমিতি নেবে, ওদের দেখে আসো। আজকে সদস্যতা করবে। হ্যাঁ আজকে লাগবে, যাও দেখে আসো। আসসালামু আলাইকুম। তোমাদের আজ সদস্য করবো বুঝছো। তোমার নাম কি? আমার নাম সকিনা বেগম। সকিনা বেগম। আর তোমার নাম? আর তোমার নাম? আমার নাম হচ্ছে আইসন বেগম। আইসন বেগম। আচ্ছা আইসন বেগম। আমাদের সদস্য করা শেষ। হ্যাঁ তোমাদের সদস্য করা শেষ। ভাবি ঠাকুর আমার শরীর যায়। ঠিক আছে ভাবি। ভাবি তাহলে থাকো, চলে গেলাম। কালকে তোমাদের সমিতিটা দেওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? তো ভাবি বাইরে আছে? ভাবি তারা দুজন সমিতি নিয়ে চললো, তারা দুজন কই? তাই বাড়িতে নেই, পরে ও তাহলে আপনার নাম্বারটা দেন। দেখি ভাবিকে ফোন দিয়ে দেখি কি বলে। তাহলে একটু বাড়ি আসেনি। ও আচ্ছা ঠিক আছে, পরে একদিন যাবো। আর আপনার স্বামী কুদ গেছে? আপনাকে তো আমার খুব পছন্দ, আপনার সাথে আমি পালিয়ে হ্যাঁ তাহলে আমারও তো বোন নেই, তাহলে তুমি চলে আসো আমার কাছে, শোনা করি তোমরা খাই টাকা বানাই গিয়ে। ঠিক আছে, আমার বাড়ি চলে আসুন, আমি ব্যাগপত্র গুছিয়ে নিই। মা কমে গেল, মা কমে গেল।
তোমাকে মেলানো আরে বাপ কি হচ্ছে তোর? মা কাছে তো পারি দিছে চলে আবি কান্দিস নি চলে আবি কান্দিস না আর কান্দিস না যাইতি পারে কম নে এই কারুর বাড়ি আসি নাকি রে ওই আসি নাকি কারুর বাড়ি হ্যাঁ কে ভাই অঙ্গের বাড়ি আসছে না বাড়ি এলাকা দেখিস তো বাড়ি এলাকা খুঁজে পাচ্ছি না সেইটাকে কাঁদছি ও আমি তো একটুখানি আগে দেখলাম তোমার বাড়ি লাগে সুমিতলা আছে পালাইছি আমরা হ্যাঁ সত্যি কাজি হ্যাঁ সত্যি করে কি চলে গেল সত্যি করে কি চলে গেল হ্যাঁ চলে গেল সত্যি করে কান্দিস বাপ কান্দিস তো ভাত খাই তো চলে আইবি বুঝলি হ্যাঁ কোথায় গিয়েছে হয়তো তোর নানি বাড়ি গিয়েছে হয়তো চলে আইবি হ্যাঁ চলো বাড়ি চলো ঘরে চলো ভাত খাবে চলে আইবি তোমার নানি বসো সেই ভাত খাবে গো সেই ভাত খাবে এই অসহ্য তোর ভাল লাগে না গো কোথায় গিয়েছে এখনো তাইলো না হ্যাঁ আমি আর খাবি না তো নানা বাড়ি ফোন করে তোর মা কোথায় গেছে এখন ফোনটা নিয়ে তোমার ভাই তোমাদের বাড়ি গেছে নাকি তো বাবা আমাদের বাড়িতে আসিনি আর কি হয়েছে আব্বা একটা লোকে আমাকে বললো সুমিত আলার সাথে চলে গেছে আপনার ভাই কি বলছো বাপ সত্যি কাজ নাকি আমাদের বাড়ি আসেন জানে আমার আর এই অসহ্য ভালো লাগছে না এরকম করি না বাবা আমি আসছি তুমি বাড়িতে থাকো কোথায় যাইছো এখন আরে মাগি তোর মেয়ে কোন নাঙ্গের সাথে বেরিয়ে গেছে তোমার সব টানা পার রে ও মনে ছেড়ে দিবি বিপদ সময় কি লাগা সর কেন হ্যাঁ শ্বশুর কি কিছু মনে করছে না হ্যাঁ ও শ্বশুর হ্যাঁ এরকম আলো না শান্তি বাড়ি আছো ও জামাই বাবা ছিলাম তো এই দেখো এত দেরি হলো কেন বাবা হ্যাঁ এত আরে দেরি হলো কত ঝামেলা জানো জায়গায় আমি বাদ একখান থেকে আসে দেখা বই কি দেখো না বসো হাতেটা বুঝাও বাবা দিয়ে আমার এদিকে পাকা দিয়ে রে তোমার মা আছে রে বলাই যাইছি রে টাকা দে গরমে দগ দাসনি দিনে দগ দাসনি হ্যাঁ বাপ ঘটনা খুলি বলো দিনে আবার তুমি যাবো ওই গোমরপুরের বাজারে যে আশা সমিতি আছে ওই সমিতি আসা আল্লাহর সাথে একটা বডিগার্ড আছে সেই সময় খানকে চলে গেছে সাথে খালি চলে গেছে আমার মেয়েটা হেরাম না বা এই কুকুরের বাচ্চা মানে ভুলি ভালি নিয়ে গেছে গাছ মাছ খাইছে তো তোমাদের ইউনিয়নের চেয়ারম্যানের নাম্বারটা দেওয়া দিন চলো ফোন দিতে কি ইউনিয়ন চেয়ারম্যানের নাম্বারটা নাও কথা বলো কলিংয়ের বাজেছ নাকি হ্যাঁ দেখো সিমটা হয়ে যাবে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব চিনতে পারছেন আমাকে আমি ওই মাছপাড়া শান্তি শ্বশুর বলছি হ্যাঁ
আরে আমার এদিন বলে আমার মেয়ে বেরিয়ে গেছে, জামাই আমাকে এদিন বলছি, তো মিটমাট করার একটা ব্যবস্থা করে দেন আমাদের। হ্যাঁ আজকে হবে না, কাল কি দেখেন? ঠিক আছে। কম না কেন এখনো? আল্লাহ তো হাগো। ওই তো শ্বশুর তো লেট গো। বসো বসো বসো। এত দেওয়া কেন বাপ? মাথায় টেনশনের বাপ চিনি, বুঝছো না? হ্যাঁ বাপ, টেনশন আমার হয়েছে না, তোমার হয়েছে না? জামাই বিশাল ভাইয়ের কথা, চলো ছেলের বাড়ি যাই, মেয়েটা দেখি নেওয়া যায় কি, বুঝছো? আমার সাথে চলে যায়, তার মতো মানুষ আমার দরকার নাই। চলে গেছে যা, আসার সময় যাতে চলে গেছে, তুই যা। না বাপ, না বাপ, ও কথা বললে হয় বলো? না বাপ, না বাপ, দেখতে হবে, একটু ভুল হয়েছে পারে। তোমার বলছেন না, না আসলে আমি তোমার কথা বলছি না বাপ, একটা মানুষের সুযোগ দেওয়া ভালো, তুমি বুঝছো না বাপ? আচ্ছা ঠিক আছে বাপ, তাহলে তোমার কথাই হইল। চলো বাপ, তোমার বাপের লোক আচ্ছা চলো, আচ্ছা চলো চলো বাপ, আচ্ছা চলো চলো বাপ, বাপ, ঠান্ডা হয়ে যাবো। আচ্ছা চলো। ইয়া জোর বাপ, চেয়ারম্যানকে ফোন দিই আমরা। বাপ দাও 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 বাপ দাও, ভালো হবে বাপ, দাও দাও। আপনার চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান বলছি যে আপনার মেয়ে এখনো যায়নি নাকি বাড়ি? আমার মেয়েটা এখনো আসেনি, তো আমি ছেলের বাড়িতে আছি, আপনি আসেন। ওই লোকের বাড়ি তো? ও আচ্ছা ঠিক আছে, আসেন আসেন। ওমা কি অবস্থা চেয়ারম্যান সাহেব আমার বাসায়? হ্যাঁ তোমার বাড়ি এসে একটা কারণ আছে, তুমি বলো উত্তরপাড়া শান্তির বকে বের করে নিয়েছো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব এটা সত্যি, ওর সাথে আমার সম্পর্ক ছিল, এই কারণে ও চলে এসেছে, আমার কোনো দোষ নেই। আরে চেয়ারম্যান সাহেব বসেন বসেন। মেয়ের বাপ এসাটা আসছে না কেন? কি দাদা ফোন দিয়ে দেন। চেয়ারম্যান ফোন দিল, চলে চলো চলো। ওমা কি বাবা চাচা আপনারা কারা? তুমি যে কদিন আগে একটা মেয়ে বের করে নিয়েছো, সে মেয়ের বাপ আমি, আর এটা আমার জামাই। সে মেয়ে কো, মেয়ে নিতে আইছে। বসেন 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 চাচা। উনার মেয়ে কো? উনার মেয়ে বাড়িতে আছে তো, দাও ডেকে। এ জোরে না। তোমার কি সমস্যা বলে দেনি? অত সুন্দর সংসার ছুঁয়ে চলে আইছো, একটা ছোট ছেলে আছে সে কেন্দ্রে মারি যাইছি কি মুর ভাত কি জানি খাবো, আমাকে ভাত খাবো দিতে পারে না, সোনু পাউডার দেয় না, সারাদিন মাঠে পড়ে থাকে। ওর ভাত কি জানি খাবো, খাসির ভাত আমি কি জানি খাই যাবো? কথা বলতে পারলি তোর আমি কি এর অভাব থইছি? হ্যাঁ তোর সোনু পাটা সব সময় অল টাইম রেডি করে থইছি, আর তুই আমাকে এই কথা বলছিস? হ্যাঁ আমি তো তোকে আর নেবো না, তুই সেখানে যাচ্ছিস সেখানে চল যা। আরে খাসি তুমি সারাদিন মাঠে পড়ে থাকো, আর তুমি চেয়ারম্যানের কাছে এসে নালিশ দিছো, চেয়ারম্যানের কাছে ভালো সাই কিছু। তুই কি কথা বলছিস? তোর যে সোনার সংসার ফেলি তুই চলে আইছি, তোর ছোট ছেলে আছে। এসব ঝামেলা শুনতে চাইনি, তোমাদের ঝামেলা ভালো লাগছে না। আমাকে মেয়ের বাপ ফোন দিল, হ্যাঁ মিটে দেবো, মীমাংসা করে দেবো, ভালো লাগছে না সব। আমার অন্য জায়গায় কাজ আছে, মিটিং আছে বোর্ডে। বলবো তোমার সবাই বাড়ি যাবা তুমি? না আমি ও খাসির ভাত খাবো না, আমি যার সাথে এসেছি তার সাথে থাকবে। এক চেয়ারম্যান খালি মেয়ে কোথাকার, তোর বাড়ি একটা ছোট ছেলে আছে, কিন্তু তুমি সুবিধার সাথে বেড়ে আছো নাকি? চেয়ারম্যান সাহেব অত দেখতেছি না, আমি চলে গেলাম, দরকার নাই। না বাপ, না বাপ, কোথায় তুই বাপ? এই তো বাপ, না বাপ, আসো না বলবো না না চেয়ারম্যান তো না না বাপ, না 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 হয়েছে, আসি বস। বসো বসো, আমি একটা মীমাংসা করে দিচ্ছি। আচ্ছা বস বস। কি ব্যাপার, আমাদের বাড়ির সামনে মানুষ কেন দেখ?
ব্যাপারে কি হয়েছে? আরে বললু না তোমার সেই স্বামী স্বামী তো এটা হ্যাঁ স্বামী একটা মহিলাকে বের করে নিয়ে ও খাসি, আমি দুদিন মার বাড়ি না দেখি তুমি আবার অন্য নাং নিয়ে এসো, তাহলে আর দুদিন গেলে তো তুমি আর আর মেজিল ফ্যাক্টরি খুলে ফেলবা। আমি তোমার আবার খাবো না, তোকে আমি যেখান থেকে সেখানে চলে যাচ্ছি। আয় মা। ও খাসি, তুমি ঘরে বউ থুই আমাকে তুলে নিয়েছো, তুমি আমার সোনার সংসার থুই আমি চলে এসেছি তোমার কাছে। খাসি তুমি বউ থুই আমাকে কি জন্য নিয়েছো? আরে মেয়ে তুমি এখনই বলছিলে খাসির ভাত খাবো না, হ্যাঁ তোমাদের বিচারে করি না চলে গেলাম। তোমাদের বিচার করবো না আমি, এক ঝামেলা মিটা দিয়েছে কিনা আরেক ঝামেলা হয়েছে কিনা। এই যে খাসি তোর ভাত আমি খাবো না, আমি মানুষ তিনটি ভুল করেছি, তার জন্য তোর প্রেমে পড়েছি। ঘর থেকে কিন্তু আমার ভুল হয়ে গেছে, আমি তোমার ঘরে যাইতে চাই, আমাকে মাফ করে দাও। আচ্ছা তুই যখন ভুলবে দিতে পারিস তাহলে আর কোনো ব্যাপার না। তো ঠিক আছে, যাচ্ছে মেনে নিলাম। তা বাড়ি তো চলো। চলো, ভুল টুটি তো মানুষেরই হয়, তাহার হয়ে গেছে, চলো সংসার করি কি দুজন। ছেড়ে দে, আমি তো সংসার করবো না। আমি দুদিন মার বাড়ি গেলাম আর তুই অন্য মেয়ে ছেলে নিয়ে এসি তুই সংসার করতে শুরু করে দিয়েছি, তোর চরিত্রই খারাপ, তোর সংসার করবো না। চলে আয়। এগুলো হারালাম ওগুলো হারালাম, আমারই দোষ। তোমার ভিতর তুই